হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর আমার মিঠাইও খুব ভালো আছে। এখন ঘড়িতে বিকেল 5:30 বাজছে। মিঠাইয়ের বাবা বাড়ি এসেছে, তো হঠাৎ করেই বললো চল একটু কোথাও ঘুরে আসি। তো সেই জন্য এখন এসেছি চুপির পাখিরালয়ে। এই জায়গাটা চুপির পাখিরালয় বলে। এই জায়গাটা কাষ্টশালীর কাছেই একদম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একদম গঙ্গার সামনে। তো এই জায়গাটায় যেন মানে শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি আছে বাইরে থেকে। তো অনেক দূর দূরান্ত থেকে লোকজনও আসে তাদেরকে দেখতে, আর এত সুন্দর লাগে। আর এইখানে ওই যে পাশে একদম সারি সারি দিয়ে নৌকোগুলো বাঁধা আছে না, তো ওই নৌকো করে একদম মাঝগঙ্গায় যায় ওই পাখিগুলোকে দেখতে। সে তো অপূর্ব সুন্দর একটা দৃশ্য, এত ভালো লাগে। তো সকলেই ক্যামেরাবন্দি করে নিয়ে যাই সেটা। এর আগে আমিও এসেছিলাম, তো তখন অবশ্য ভিডিও করা হয়নি। এত সুন্দর লাগে। তো এই বছর শীতের সময় যদি পারি একবার আসবো, তোমাদের সাথেও শেয়ার করব সেটা। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, ঘর ভাড়া পাওয়া যায়। একদম ট্যুরিস্ট স্পট মতো এরকম জায়গাটা হয়েছে। আর এই পাশে একদম বড় একটা আম বাগান আছে, আর এইদিকে একটা ছোট্ট মতো পার্ক আছে। এত অপূর্ব সুন্দর লাগে। আর গঙ্গাতে তো এখন জল অনেক, বৃষ্টি হচ্ছে রোজই। তো এইখানে সামনে এক গাদা পানা এসে জড়ো হয়েছে, না হলে আরো ভালোভাবেই দেখা যেত। তো এই যে এখানে একটু ঘটি গরম বিক্রি হচ্ছে, অনেকদিন খাইনি। তো মিটের বাবা বললো খাবে, চলো একটু নিয়ে আসি। আর এইটা হচ্ছে পার্কের সামনেটা। তো একটু ঘটি গরম কিনে আমরাও চলে যাব পার্কে। বাইরে মেঘ হয়ে আছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টিও হতে পারে। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। অবশ্য সন্ধ্যাও হয়ে আসছে। তো এই যে আমি একটা ঘটি গরম নিয়ে নিয়েছি, আর ওর বাবাও একটা নিয়ে আসছে। আর তারপরেই পার্কের ভিতরে চলে যাব আমরা। আর মিঠাই তো খুব এক্সাইটেড হয়ে আছে, কারণ পার্কে তো দোলনা আছে না, আর ও দোলনায় চাপতে ভীষণ ভালোবাসে। বলো কি দেবো সোনা? এগুলো তো ঝাল। একটা ইয়ে তুলে নাও। এই যে বাবা আর মেয়ে দুজন মিলেই দোলনাতে উঠে বেরোছে, দোলনাতে দুলছে দুজনে। তো মিঠাই তোর পাপাকে হা করে দেখছে, আসলে এত জোরে জোরে দুলছে, ওটা তো আর হচ্ছে না সেরকম জোরে। দাঁড়াও একটুখানি ওকে দুলিয়ে দিই ভালো করে। সরে গেলে দোল হবে কি করে? এটা হচ্ছে পার্কের ভিতরের জায়গাটা। তো এত সুন্দর লাগে। আর ওই সামনের ছোট্ট ছোট্ট ঘরগুলো, ওইগুলোতেও ভাড়া থাকা যায়। ওই শীতের সময় অনেকে তো বাইরে থেকেও অনেকে আসে, তো এখানে তখন ভাড়া নিয়ে থাকতে পারবে তারা। এখানে এই ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে। দাঁড়াও একটু ছবি তুলে নিই এখানটা দাঁড়িয়ে। অনেকক্ষণ ধরেই বাবার মেয়ের দোলনায় যে অনেক দোল খেয়ে নিয়েছে, তো আমিও এবার বসে পড়েছি। আর থাকতে পারছিলাম না। আসলে দোলনা এমন একটা জিনিস, আমার তো মনে হয় বড় ছোট সবারই খুবই পছন্দ। একটু দোলনায় বসে আরাম করে দোল খেতে আমার তো খুবই ভালো লাগে। আর মিঠাইও খুব ভালোবাসে জানো। ও যদি দোলনা পায় না, কিছুতেই আর নামতে চায় না একদম। বাড়িতেও একটা দোলনা আছে, তো সেটাতে খুব কমই ও চাপে। আসলে সেইভাবে তো দোলনাটা যেহেতু ঘরে, তো সেইভাবে দুলতে পারে না ভালো করে, সেজন্যই হয়তো চাপতে চায় না। আর এখানে দেখছো এই যে নৌকাগুলো ছোট্ট ছোট্ট, এগুলো তো একদম জলের ধারে ঘাটে বাঁধা আছে। আসলে এইগুলো এই সিজনের সময় ভাড়া করে ওই একদম মাঝ গঙ্গাতে নিয়ে যায়।
ঘুরতে যাওয়ার জন্য। তো তখন অনেক পাখি দেখা যায়, তখন খুব ভালো লাগে দেখতে। চেষ্টা করবো একবার সেই সময় আসার। আবার ওটা তো চাপতে হবে, পড়ে যাস না। হেউ নেম পড়ো, চলো। আর না না বাবা, চলে আসো, চলে আসো, আমরা চলে যেতে থাকবো, চল আসো, চলো। চাপলে তো চেপে আবার আবার আসবো, আবার কাল আবার পরে আসবো, আসো, পরে আসবো, চল। আসো। এটাই লাস্ট কিন্তু। ভুল খেয়ে না আর ওইটাই হবে না, মানে এটা লাস্ট। বাড়িতে তো তো দোলনা আছে। এ বাবু নামো, মাম্মা নামো নামো নামো, চল। আসো আবার। না চলো, হয়ে গেছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, এবারে কুমির উঠে আসবে এই গঙ্গা থেকে, চলো। যাক, কুমির উঠে আসবে বলেছি বলে কাজ হয়েছে, না হলে তো নামতেই চাইছিল না। আর এদিকে মেঘ হয়ে আবার অন্ধকার হয়ে আসছে, সন্ধেও লেগে যাচ্ছে, কিছুক্ষণ পরই আবার তো বন্ধ করে দেবে পার্কের গেট, কিন্তু ও তো এখন দোলনা থেকে নামতেই চাইছিল না। দুই পাশে এরকম সাদা সাদা ফুল গাছ, আর তার মাঝে ছোট্ট সরু একটা রাস্তা, এত সুন্দর লাগছে এর মাঝে হেঁটে যেতে, কি বলবো তোমাদের। আর এই লাইটগুলো তো জ্বলে, কিন্তু আজকে জ্বালাবে কিনা কি জানি, হয়তো সিজনের সময় জ্বালায়, কারণ কিছুক্ষণ পরই তো বন্ধ হয়ে যাবে পার্কটা, তো সেই জন্যই হয়তো লাইটগুলো জ্বালেনি। আর এই লাল ফুলগুলো এত সুন্দর লাগছে, আর এই যে এই ঘরগুলো, এগুলোই ভাড়া পাওয়া যায়, আর তার পাশে এই ফুলগুলো সাদা সাদা, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমি তো 2 মিনিট দাঁড়িয়েই গেলাম, মানে কি বলবো তোমাদের, চোখ ফেরাতে পারছিলাম না। তো দেখেছো, আমি যেই বলেছি এত সুন্দর লাগছে জায়গাটা, তো মিঠাইয়ের বাবাও এই জায়গাটা একটু ক্যামেরাবন্দি করার জন্য চলে এসেছে। আর এই দেখো আমার এই পাগলিটা সব সময় চলে আসবে আমার কাছে ফোনটা নিতে, শুধু বলবে দাও আমি ক্যামেরা করে দিই, এত পাকামো করে না ও, তার কিছু বলার নেই। তো চলো এবার পার্কটা বন্ধ করে দেবে, তো এখান থেকে যাব একটু স্টেশনে, ওখানে একটু ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাইনি। তো তারপরে ওখান থেকে আবার যাব নিভা মাসির বাড়ি, মিঠাই বলছিল চলো যাব নিভা মাসির বাড়ি, তো সেই জন্যই ওখানেই যাব। তো এই যে চলে এসেছি মাসির বাড়িতে, আর এসেই এখানে ডিনারের প্রোগ্রাম হলো, যে পেটাই পরোটা হবে আর তার সাথে পনিরের একটা সবজি রান্না হবে। তো সেই জন্যই আমি এখানে ময়দাটা মেখে দিই, আর তার সাথে মিঠাইও আমাকে হেল্প করছে ময়দাটা মাখতে। বাড়ি চলে যাবোই বলেছিলাম, কিন্তু মাসি ছাড়লো না, বললো এখানেই রাতে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যেতে। এই দেখো এইদিকে দেখেছো, বাবা মেয়ের খুনসুটি শুরু হয়ে গেছে। আসলে মিঠাই ওর বাবাকে সত্যিই মিস করে, বাবাও মেয়েকে নিশ্চয়ই মিস করে, সেইভাবে তো কাছে পায় না, মাঝে মাঝেই পাই যখন বাড়ি আসে তখন, আর তখন দুজনে প্রচুর দুষ্টুমি করে। আর এই যে এইদিকে মাসি পনিরের সবজিটা রান্না করছে, আর পেটাই পরোটা কে বানাচ্ছে জানো? পেটাই পরোটা বানাচ্ছে মেসো। মেসো নাকি এই পরোটাটা ভীষণ সুন্দর বানায়, তো এর আগে কখনো খাইনি, আজকেই প্রথম খাবো। আর সত্যি তাই মেসো এত সুন্দর বানাচ্ছে, তো মিঠাইয়ের বাবা তো আমাকে বলছে তুমি একটু শিখে নাও, পরে তুমি তাহলে বানাতে পারবে। আর একদম কম তেলে এত সুন্দর বানাচ্ছে, সত্যি মেসোর হাতের এই পরোটার নাম আছে এখানে।
তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি। এখন ঘড়িতে 11টা বাজছে আর চারিদিকে পুরো একদম অন্ধকার। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।